রাধে কৃষ্ণের জয়। রাধে রাধে। আমার সকলে শুধু ভক্তবৃন্দের চরণে আমার আন্তরিক শতকোটি প্রণাম। আসুন আমরা শ্রীমদ্ ভগবদ্ গীতার নবম অধ্যায়ের আলোচনা করি। পূর্বের শ্লোকে আমরা পূর্বে আমরা সপ্তম শ্লোকটি অধ্যয়ন করেছি। আজকে আমরা অষ্টম শ্লোকটি অধ্যয়ন করব। প্রকৃতিং সাম অষ্টভ্য বিশ্রীজামি পুনঃ পুনঃ ভূত গ্রামমিমং কৃষ্ণং বশং প্রকৃতে বশৎ। প্রকৃতির পরবশ এই প্রাণীগণকে আমি কল্পগুলির আদিতে নিজ প্রকৃতিকে বশীভূত করে বারংবার সৃষ্টি করি। কে বললেন? স্বয়ং ভগবান। ভূত গ্রামম ইমং কৃষ্ণম বশং প্রকৃতে বশৎ। প্রকৃতি শব্দটি এখানে ব্যষ্টি প্রকৃতির বাচক। মহাপ্রলয়ের সময় সকল প্রাণী নিজ ব্যষ্টি প্রকৃতিতে অর্থাৎ কারণ শরীরে লীন হয়ে যায়। ব্যষ্টি প্রকৃতি সমষ্টি প্রকৃতিতে এবং সমষ্টি প্রকৃতি পরমাত্মাতে লীন হয়ে যায়। কিন্তু যখন মহাস্বর্গের সময় আসে তখন জীবগণের কর্মফল প্রদানের জন্য উন্মুখ হয়ে ওঠে। সেই উন্মুখতার জন্যই ভগবানের বহুস্বাং প্রজায়েও এই সংকল্প হয়, যার ফলে সমষ্টি প্রকৃতিতে আলোড়ন সৃষ্টি হয়। যেমন দইকে মন্থন করলে তার থেকে মাখন ও ঘোল দুটি জিনিস উৎপন্ন হয়। মাখন ওপরে ভেসে ওঠে আর ঘোল নিচে থেকে যায়। এখানে মাখন হলো সাত্ত্বিক, ঘোল তামসিক এবং মন্থন রূপ ক্রিয়া হলো রাজসিক। এই রূপই ভগবানের সংকল্পে প্রকৃতি আলোড়িত হন। প্রকৃতিতে সাত্ত্বিক, রাজসিক এবং তামসিক তিন গুণ উৎপন্ন হয়। এই তিন গুণে স্বর্গ, মর্ত্য, পাতাল তিন লোক উৎপন্ন হয়। তিন লোকেও নিজ নিজ গুণ, কর্ম ও স্বভাব অনুযায়ী সাত্ত্বিক, রাজসিক ও তামসিক জীব উৎপন্ন হয়। অর্থাৎ এদের মধ্যে কেউ সত্ত্বপ্রধান, কেউ রজপ্রধান, আবার কেউ তমপ্রধান হয়। প্রকৃতিং সাম বষ্টভ্য। প্রকৃতি পরমাত্মার এক অনির্বচনীয় অলৌকিক বিশেষ শক্তি। এটিকে পরমাত্মার থেকে পৃথকও বলা যায় না, আবার পরমাত্মার থেকে অভিন্নও বলা যায় না। এইরূপ নিজ প্রকৃতিকে অঙ্গীকার করে মহাস্বর্গের প্রারম্ভে পরমাত্মা প্রকৃতির পরবশ থাকা জীবদের সৃষ্টি করেন। দেখুন, বিশ্রীজামি পুনঃ পুনঃ, এই স্থানে বি উপসর্গ সহ সৃজামি ক্রিয়া ব্যবহারের তাৎপর্য কি? ভগবান যে জীব সকল সৃষ্টি করেন তারা নানা প্রকারের কর্ম সম্পন্নকারী হয়, তাই ভগবান তাদের নানাভাবে তৈরি করেন। অর্থাৎ স্থাবর, জঙ্গম, স্থূল, সূক্ষ্ম ইত্যাদি ভৌতিক শরীরের মধ্যেও কেউ মৃত্তিকা প্রধান হন, কেউ তেজ প্রধান, কেউ বায়ু প্রধান ইত্যাদি নানা প্রকারের শরীর বিশিষ্ট হয়। এসবই কিন্তু ভগবান সৃষ্টি করেন। সুতরাং আজকের এই বর্তমান অষ্টম শ্লোকে আমরা পরিষ্কার জ্ঞাত হতে পারলাম যে ভগবান কিভাবে মহাস্বর্গের সৃষ্টি করেন, কিভাবে জীব সৃষ্টি করেন এবং জীবের মধ্যে যে সত্ত্ব, রজ, তম তিন গুণের আলাদা আলাদা জীব রয়েছেন সেটি ভগবান কিভাবে সৃষ্টি করেন তা কিন্তু আমরা অবশ্যই জানতে পারলাম। এবার আসুন গীতা মাহাত্ম্য নিয়ে আলোচনা করি। গীতাশ্রয়ে অহং তিষ্ঠামি গীতামে পরমং গৃহম গীতা জ্ঞানং সমাশ্রিত ত্রিলোকিং পালয়ম্যহম। এটি হলো শ্রীমদ্ ভগবদ্ গীতার মাহাত্ম্যের 46তম শ্লোক। প্রভু কি বললেন? গীতাশ্রয়ে বাস করি, গীতা যে জীবন, জ্ঞানাশ্রয়ে গীতা মম ত্রিলোক পালন। দেখুন, স্বর্গ, মর্ত্য, পাতাল তিন লোক কিন্তু ভগবান গীতা জ্ঞান নিয়ে পালন করেন।
পূর্বের ভিডিওতে আমরা কি লক্ষ্য করেছি? প্রভু বলেছেন গীতা আমার হৃদয়, গীতা আমার গুরু, শ্রেষ্ঠ গুরু। আজকে প্রভু কি বললেন? গীতা জ্ঞান নিয়ে আমি ত্রিলোক পালন করি। আমরা তো সকলেই জানি স্বর্গ বলুন, মর্ত বলুন, পাতাল বলুন, এই ত্রিলোকের অধীশ্বর হলেন ভগবান শ্রীকৃষ্ণ। সেই ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু গীতা জ্ঞানের দ্বারাই ত্রিলোক পালন করেন। সুতরাং সেই জ্ঞান যদি সামান্যও আমরা অর্জন করতে পারি এবং সেই জ্ঞান নিয়ে বাস্তবে চলতে পারি, ভাবুন তো আমাদের কি আর দুঃখ থাকতে পারে? আপাত দৃষ্টিতে মনে হতে পারে আমরা অনেক দারিদ্রতার সঙ্গে লড়াই করছি, কিন্তু মানসিকভাবে আমরা সব সময় ধনী, অর্থাৎ মানসিকভাবে সুখ, শান্তি এবং আনন্দ সর্বদা বিরাজিত থাকবে। তবে কি করতে হবে? অর্থ বুঝে অবশ্যই শ্রীমদ্ ভগবদ্ গীতা অধ্যয়ন করতে হবে এবং অবশ্যই যদি সম্ভব হয় গীতা জ্ঞান প্রচার করতে হবে, সেটি যেন সঠিক তত্ত্বজ্ঞান হয়, কারণ ভুল জ্ঞান দেওয়া মহাপাপ। আমরা যতটুকু ভগবানের কৃপায় যতটুকু জ্ঞান অর্জন করতে পারবো সেটাই দেওয়ার চেষ্টা করব, বা সেটাই আমাদের দেওয়া উচিত। কোনো ভুল কথা বলে বা ভুল তত্ত্বজ্ঞান দিয়ে ভক্তদের ক্ষতি করা উচিত নয়। খুব ভালো থাকবেন। জয় শ্রী রাধে কৃষ্ণ।